করবেন না, কারণ দেখা যাবে আগামী 1-2 বছরেও, আগামী হয়তোবা 1 বছর যাবে, কিন্তু এর আগে যে আমরা সকলে আবার এমন একটা অনুষ্ঠান করব, সকলে একসাথে হব, আজকে যারা আছি সবাই, এটা অনেক দূরের কথা। এই জন্য আপনাদের সামনে কয়েকটা কথা, আশা করি ইনশাআল্লাহ মোবাইল রেখে, নিজেদের মাসগালা রেখে সবাই একটু এতক্ষণ যেভাবে আমাদের অনুষ্ঠান ছিল এই শেষ কয়েকটা কথা আপনারা শুনবেন। 1 নাম্বার ভাই, অনুষ্ঠানটা কেন? সকলেই বলছেন মিলঝুল রাখার জন্য, এই মিল রাখার জন্যই আপনাদের সামনে এই অনুষ্ঠান। 2 নাম্বার কথা হলো কি, যে আমাদের মাদ্রাসার মধ্যে কোনো আপনা নেই। অন্যান্য জামিয়ায় আপনা থাকে, আপনায় রহমানিয়া বা রাবেতা থাকে, আপনায় জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, আমাদের মাদ্রাসায় কোনো আপনা নেই। আমি চিন্তা করলাম যে আমাদের মাদ্রাসা যদি এই আপনা নাই, কিন্তু আমরা যদি আমাদের মাধ্যমে আলোক সন্ধানে আমরা সবাই ছাত্র কাফেলার মাধ্যমে যারা আছি সারা জীবন যদি সম্পর্ক রাখতে পারি, তাহলে বোধহয় এটা আমাদের জন্য আপনা হবে। এজন্যই মূলত অনুষ্ঠানটা কোথা থেকে শুরু হবে, শুরু হলো এই বিষয়ে 1 মিনিটে বলবো। মূলত অনুষ্ঠানটা শুরু হয় মিজানের বছর আমি আর ইমরান মিলে একটা গ্রুপ করি ফেসবুকে, এরপরে আপনার ওই মেসেঞ্জারে, এরপরে সেখান থেকে বাসির ভাই, সাখাওয়াতুল্লাহ ভাই, আমি সহ 3 জনে মিলে একটা বই বানানো হয় স্মৃতিরাঙ্গিনায় আমরা সবাই। ওইটা আবার নাহাবি মিলে গিয়ে, হেদায়েতুন্নাহ হতে গিয়ে আমি না কয়েকটা ভোট ওঠে, যেমন মাহবুবে একটা আরবি নাম দেয়, একটা ইংরেজি নাম দেয়, কেউ কেউ এক একটা নাম দেয়। পরে আমি একটা নাম দিয়েছিলাম আলোক সন্ধান আমরা সবাই। কীভাবে যেন এই নাখান্দার নামটাই সবার পছন্দ হয়, সেই থেকেই আলোক সন্ধান আমরা সবাই। এই পর্যন্ত আমরা মনে করেন নাহাবি মিলে একটা বই করছি, হেদায়েতুন্নাহতে করছি, কাফিয়াতে করছি, আর প্রত্যেক বছর বছরের শেষে একটা অনুষ্ঠান হয়। তো অনেক দিন যাবতই ভাইয়েরা বলছিলেন যে এই বছর কমপক্ষে চলে যেহেতু যাব, এই বছর একটা অনুষ্ঠান করলে সবার সাথে সবার একটা দেখা সাক্ষাৎ হলো, এই জন্যই মূলত এই অনুষ্ঠানটা। আর ভাই, আলোক সন্ধানে আমরা সবাই ছাত্র কাফেলা যে, এটার কয়েকটা বিষয় আছে। 1 নাম্বার হলো যে আগামীতে আমরা যদি সম্পর্ক রাখতে চাই, তাহলে কয়েকটা ধাপে আমাদের সম্পর্ক রাখা লাগবে। 1 নাম্বার, যারা অনলাইনে ব্যবহার করেন না বা পারদর্শী না, অনলাইনে পারদর্শী বা যে যোগাযোগ ব্যবহার যারা সচরাচর করে থাকেন, তাদের সাথে মাঝে মাঝে একটু কথাবার্তা বলা। দেখা যায় আমরা অনেক ভাইকে পেয়েছি যাদের নাম্বারে ফোন দিলে ফোন ঢোকে না, মেসেঞ্জারে তারা চিনি না, বা মেসেঞ্জার কই হারায় গেছে বলতে পারি না। এই জন্য 1 নাম্বার কাজ আমাদের হবে যে আলোক সন্ধান আমরা সবাই যে ফেসবুক গ্রুপ নতুন খোলা হয়েছে আপনারা জানেন, এই ফেসবুক গ্রুপে সকলে একত্রিত হয়ে যাবেন 1 নাম্বার। 2 নাম্বার, মেসেঞ্জার গ্রুপে আমরা সবাই একসাথে হয়ে যাব, যাতে করে ইনশাল্লাহ আগামীতে যখনই যে কোনো সময়ে আল্লাহ চাহে তো আমরা এই গ্রুপের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে আমরা সকলে আবার একত্রিত হতে পারি ইনশাআল্লাহ। এই জন্য ভাই একটু আমাদেরও চেষ্টা সহযোগিতা থাকা লাগবে, কেননা আপনাদের সবাইকে ডেকে আনা একজন মানুষের পক্ষে সম্ভব না। আমি এই অনুষ্ঠানটা মূল করার উদ্দেশ্য হলো যে সবাই যাতে একসাথে আসা। তো দেখা যায় অমুককে দিলাম দাওয়াত দেওয়ার, অমুককে দিলাম দাওয়াত দেওয়ার দায়িত্ব, এটা সবার দ্বারা হবে না, আবার আমারই গিয়ে খোঁজ নিতে হবে। এই কারণে ভাই আমি নিজে থেকে মানে সবাইকে দাওয়াত দিয়েছি এবং কয়েকজনকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি। এ ব্যাপারে আমারও অনেক হয়তো কুসুর থাকতে পারে, যেমন দেখা যায় বছরের শুরুতে যারা পড়েছে, নাম নাই, ঠিকানা নাই, চিনি না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। আবার যারা যোগাযোগ নাই, তাদেরকে অনেক সময় দাওয়াত দেওয়া হয়নি। এ ব্যাপারে যদি আমার থেকে কোনো রকম কুসুর হয়ে থাকে, আল্লাহ চাহে তো আমি ইনশাল্লাহ নিজেকে সংশোধন করে নিব, আর আপনারাও ইনশাল্লাহ আমাকে মাফ করে দিবেন। 2 নাম্বার, আগামী থেকে যদি আমরা অনুষ্ঠান করতে যাই, একজনের দ্বারা কোনোদিন একটা অনুষ্ঠান সম্ভব না। এ কারণে কী করা লাগবে, কয়েকজন দায়িত্বশীল থাকা লাগবে। 1 নাম্বারে আমরা তো বললামই যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের মধ্যে আমরা সবাই আলোক সন্ধানে আমরা সবাই এই আমাদের জাতীয় যে সমস্ত পোস্ট এগুলো করবেন ইনশাল্লাহ, সেগুলোই কেবল ওই গ্রুপের মধ্যে স্থান পাবে ইনশাল্লাহ। আর কয়েকজনের আমি নাম বলবো, আল্লাহ চাহে তো তারা দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভাইদের মাধ্যমে আগামী বছর থেকে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান করব। আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, আগামী বছর থেকে কে কে আছে আমরা, অনুষ্ঠান হবে, আমি থাকবো, কোনো রকম হালকা পাতলা অসুস্থ না, বরং বড় অসুস্থ ছাড়া, বড় বিপদ আপদ ছাড়া আমাকে আটকে রাখতে পারবে না, এরকম ওয়াদা আজকে আমাকে কে কে দিয়ে যেতে পারেন আমার সাথে একটু হাত তোলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলেই যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে মৃত্যু পর্যন্ত থাকতে পারি, আমিন। এই জন্য আমি কয়েকজন ভাইকে একটু দাঁড় করাবো সকলের সামনেই। এই ভাইরা ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে আগামী বছর থেকে
টোকেন সিস্টেম হবে। আমরা সবাই একটু এতক্ষণ পর্যন্ত যা শুনছি না শুনছি এবার একটু শুনি ভাই। আগামী বছর থেকে টোকেন সিস্টেম হবে, প্রত্যেকটা টোকেনের মূল্য ধরা হবে। যেমন এবার আপনার মাদারীপুরে তারা হাফেজদের মিলন মেলা করছে, প্রত্যেকটা টোকেনদের মিলন মেলা হয়েছে, প্রত্যেকটা টোকেনের মূল্য ধরা হবে এবং এই দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। তো আমি ইনশাল্লাহ নাম বলছি, আপনারা দাঁড়িয়ে যাবেন এই ভাইদের মাধ্যমে। আমি ইনশাল্লাহ এদেরকে গ্রুপের অ্যাডমিন বানিয়ে দেব এবং এই ভাইদের মাধ্যমে, এই ভাইদের দায়িত্ব হলো আমরা যারা আছি সকলের সাথে যোগাযোগ রেখে আগামীতে অনুষ্ঠান পরিচালনা করা। তো ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ বলে মাহবুব ভাই দাঁড়িয়ে যান। যেদিকে আমাদের সাইফুল্লাহ ভাই দাঁড়ান, হাবিবুল্লাহ মিসবা ভাই দাঁড়ান, মোর্শেদ আলম ভাই দাঁড়ান, ইয়াসিন ভাই দাঁড়ান, আপনি দাঁড়ান, খালাসি দাঁড়াও, তরিক ভাই দাঁড়ান। এই 6 জন ইনশাআল্লাহ, 1 2 3 4 5 6 7, এই 7 জন আর আমি সহ 8 জন, এই ভাইরা ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আগামী বছর থেকে এরা সহ আমি সহ ইনশাআল্লাহ আগামীতে আমরা অনুষ্ঠান আঞ্জাম দিব। আপনারা তাদের থেকে প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ আমরা 8 জন প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ আগামী থেকে। কি ও জামাই দাঁড়াও, জামাই দাঁড়াও, দাঁড়াও, নাবিল ভাই আপনিও দাঁড়ান, তিলকা আশারাতুন কামিলা। তো ইনশাআল্লাহ এই 10 জন আমি সহ 1 2 3 4 5 6 7 8 9, আমি 10, এই 10 জন ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ আগামী বছর আল্লাহ চাহে তো আমরা অনুষ্ঠান করব, আমরা সকলে আসব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? জি ভাই, বসি ভাই। আর আরেকটা হলো যে অনেকে আপনারা বলছেন, সর্বশেষ একটা কথা বলি, 15 মিনিট হয়ে গেছে, আমি আর একটুও বাড়াবো না। আপনারা অনেকেই বলছেন যে যারা বছরের শুরুতে, যেমন নাহিয়ান তালহাকে দাওয়াত দেওয়া হয়নি কিছু সঙ্গত কারণেই, এরপরে নাহাবিমের মধ্যে যে নাইম ছিল ওকেও দাওয়াত দেওয়া হয়নি, এই দুইজনকে ইচ্ছা করেই দাওয়াত দেয় নেই, যোগাযোগও ছিল না। আবার মনে করেন অনেকে আছে যে বছরের শুরুতে 1 দিন 2 দিন পড়ে গেছে। তো যদি কেউ এমন থাকে যে আমাদের সাথে 1 দিন 2 দিন পড়ে গেছে বা 1 মাস পড়ে গেছে, আমরা চিনি না, কিন্তু সে আমাদের এই কাফেলাতে যুক্ত হতে চায়, ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই মেসেঞ্জার গ্রুপে ঢুকিয়ে দিবেন এবং ফেসবুক গ্রুপে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই ভাইদেরকে অ্যাড করে, আর আমি ইনশাআল্লাহ লিস্ট করব, এই 10 জনের কাছে লিস্ট থাকবে। আগামী বছর আবার ইনশাআল্লাহ আমরা একটা নির্ধারিত সময় 1 মাস ব্যাপী প্রোগ্রাম করে আল্লাহ চাহে তো আবার ইনশাআল্লাহ আমরা এটা করব। আর অনেকে অনেক কথা বলছেন, অনেক ভাই বলছেন একটা ফান্ড করার কথা, এটাও দরকার। আমরা ইনশাআল্লাহ এই সংগঠন কেবল আজকে মাত্র সংগঠন হলো, এই সংগঠন কেবল আজকে মাত্র এই ব্যানার প্রথম হলো, এর আগে এর কোনো ব্যানারও হয় নাই, সংগঠনও হয়নি, শুধুমাত্র বছরের শেষে একটা করতাম এতটুকু। এই সংগঠনের নাম পাল্টানো এটাও একটা দরকার, এটা কোনো মানে কমার্শিয়াল বা ওরকম নাম হয় না, এটা ইনশাআল্লাহ আমরা সামনে করব। আর 2 নম্বরে আপনার সংগঠন থেকে যে ফান্ড ওইটা আমরা করব, সবার থেকে চাঁদা তুলব নির্দিষ্ট একটা সময়। আর সবচেয়ে বড় কথা কি ভাই, একে অপরের বিপদ আপদে এগিয়ে আসা। অনেকে বলছেন এখানে যে মোস্তাফিজ সাহেবের তারা মিলে রাবেতা থেকে একটা ব্যক্তিকে 60,000 টাকা দিয়ে সাহায্য করছে। তো আমাদের এমন ভাই মারা যায়, আমরা বলতেও পারি না, এই জন্যই মূলত আপনাদেরকে সকলকে এখানে কষ্ট দেওয়া। যাই হোক ভাই, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, কষ্ট করে আসছেন, ট্রেন ফেল করে আসছেন, চিটাগাং থেকে, রাজশাহী থেকে, অনেকে সেই গাজীপুর থেকে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে নিজেদের অনেক কষ্ট করে, অনেকে কুমিল্লা থেকে আসছেন, অনেকে নিজের বোরকুল থেকে আসছেন। তো যাই হোক, অনেক অনেক কষ্ট করে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকলের মিলন মেলাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আর জীবনে একটা কথা ভাই, ইসলাহে নফস অনেক জরুরি, এটার জন্য আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন এই ব্যাপারে এগিয়ে যেতে পারি। মোর্শেদ ভাই একটা কথা বলছে, আমার গায়ে লাগছে কথাটা, এই জন্য বলি। আমি আবার কথা সরাসরি বলার মানুষ। মোর্শেদ ভাই এখানে বলে গেছে মূর্খ পীরের মুরিদ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, চমনে হুজুর যদি মূর্খ হয়ে থাকে, ধরলাম আমি মূর্খ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মূর্খ ছিলেন, তার থেকে কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গুই, আশরাফ আলী থানভী হয়েছেন। আশরাফ আলী থানভীকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কার থেকে কি হয়েছ? মান মুকাম্মাল আসকামালে হাজিয়াম, মান মুজাম্মাল আসজামালে হাজিয়াম। আশরাফ আলী থানভী হাজী ইমদাদুল্লাহ থেকে হয়েছে। ঠিক
মোস্তাকুর নবী বলতেন যে আমি যদি মুসলমান হই তো 1993 সালের 3 এপ্রিল আমি মুসলমান হয়েছি। কার হাতে? সুলতানা আহমদ নানপুরি হাতে। আপনাদের সামনে নাখান্দা আব্দুল মুত্তালিবও যদি বলে যে আমি আব্দুল মুত্তালিব মুসলমান হয়েছি কার হাতে? একমাত্র চরমনের হুজুরের বদলতে আমি মুসলমান হয়েছি। এই জন্য এটা আমার খারাপ লাগছে যে মূর্খবীর অনেকে বলে, অনেকে বলতে পারে। আশা করব আপনারা যারা ওলামা একরাম আছেন তাদের থেকে এই সমস্ত ভাষা আমরা শুনবো না ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা যারা, আপনারা আমাদের সাথে সংগঠনে বা আমাদের সাথে যারা সম্পর্ক রাখেন, ভাই আলেমদেরকে প্রত্যেকটা ব্যক্তি আর জাওহার কো উসকো কি বলে এটাকে, মোস্তাক সাহেব একটা শের আকারে বলছিলেন যে প্রত্যেকটা জাওহার, প্রত্যেকটা সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত। চাই সে মামুনুল হক হোক, চাই সে আপনার ওসামা হোক, চাই সে আমাদের চরমনে হুজুর হোক। তো যদি মনে করেন ভাই চরমনে হুজুর মূর্খ হয়ে থাকে, তাহলে আমিও তার থেকে একটা মূর্খ সম্পদ। জীবনে একসময় কিছুই জানতাম না, আর আমার কোনো ভাই জীবনে স্বপ্নও ছিল না, কিছুই ছিল না দাওরা হাদিসে বসবো। প্রথম যেদিন ইফতেতাহ হয় তখন মনের ভিতরে এত খারাপ লাগছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাপাক গান্দা থেকে উঠাইয়া এই আব্দুল মুত্তালিবকে এখানে বসাইছে। এখনো ভাই স্কুলে ছাত্ররা আছে যাদের থেকে আমি কথা বলছি, সেই মেয়েরা এখনো আছে, সব কিছুই এখনো আছে, আগের দুষ্টামি এখনো আছে, কিন্তু চরমনে হুজুর শুধু পাকনাগুলো কাইটা দিছে, যার কারণে আব্দুল মুত্তালিব আজকে আপনাদের সামনে। যাই হোক ভাই, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া চাই, সকলের জন্য দোয়া করবেন। আর আমাদের জাওয়াদ ভাই রহমতুল্লাহ আলাইহি আমাদের 12 বছরের জীবনীতে যিনি মারা গেছেন, একমাত্র ব্যক্তিত্ব, আমি ফোনও দেই নাই তার বাবার কাছেও না, মার কাছেও না, কারণ যখন বলবো যে জাওয়াদের বন্ধু আমি, তখনই তাদের মনে আবার খারাপ লাগবে। এই জন্য ওর বাবার কাছেও কোনো ফোন দিই নাই। যখন লিস্টটি আসতেছিল ওর নামের পাশে আমি রহমতুল্লাহ আলাইহি লিখছি। আর আমার জন্য দোয়া করবেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কবুল করে। আসলে মানে মানুষের জীবনে অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক ক্রাইসিস থাকে। আমার জীবনটা এরকমই আর কি, অনেক পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত নিয়ে আসছেন। আপনারা জীবনে কোনো দিন মা বাবাকে কষ্ট দিয়েন না। চাই অনেক সময় হয়, যেমন বিয়ে করলে বা মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন অনেক কথা তাদের আমাদের মানতে চান না, কিন্তু আসলে হয় কি তারা বুঝেন না বা আখিরাতটা চিন্তা করেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিনের জন্য আমাকে বাবা হওয়ার তৌফিক দান করছিলেন। তখন থেকেই বুঝছি ভাই যে বাবা হওয়ার কি দরদ, বাবা হওয়ার কি মায়া। ডেলিভারি রুমে যখন আজও পর্যন্ত বাবুদের কান্নার আওয়াজ, আমার মনে হয় আমি সইতে পারি না। যাই হোক ভাই, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। মাঝে মাঝে মানে নিজের থেকে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু আরেকজনকে সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না। আবার অনেক সময় আরেকজনকে সান্ত্বনা দেওয়া যায়, নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না। ওদের আম্মু প্রত্যেকটা রাত্রেই অমুকের এমন ভালো হয়েছে, অমুকের তেমন ভালো হয়েছে, নাজবুল ভাইয়ের আহলিয়ার কথা শুনছে, আরিফ ভাইয়ের আহলিয়ার কথা শুনছে, তাদের এমন ভালো হয়েছে, কিন্তু আমারটা তো আল্লাহ নিয়ে গেল। এখন আমি বা কি জবাব দেবো? আমার তো কোনো নিজের কাছে কোনো জবাব নেই। এই জন্য ভাই আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই বড় সদমা আমাকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আর আমরা সকলের জন্য দোয়া করব, আমাদের মৃত ভাইদের জন্য দোয়া করব, জাওয়াদ ভাইয়ের জন্য। আল্লাহ পাক যেন আগামীতে আমাদের সকলকে এক করেন, ন্যাক করেন, একসাথে রাখেন। আজকে এখানে এই ভাই আপনাদের থেকে মাফ চাই যদি আমার কোনো ভুল হয়ে থাকে সংগঠনের পক্ষ থেকে, আর আমরা সকলকে মাফ করে দিব। এখন দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে।